এইটা এমন একটা শব্দ, আমাকে বিষয় দিয়েছেন মানহাজুস সালাফ, তাই না? এমন একটা শব্দ আহলুল হাদিস, এমন একটা শব্দ পৃথিবীর অন্য অন্য লোকেরা এটা লোড নিতে পারে না। সালাফি বলেন আলহামদুলিল্লাহ, আমরা সালাফি। আমরা আমুল টামুল কম করতে পারলেও আমরা বিশ্বাস করি, স্বীকৃতি দিই, মেনে চলার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নীতিকে। বলেন আলহামদুলিল্লাহ। এর বাইরে যাবেন? বাহিরে গেলে জান্নাত নাই। 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে একটা ব্যতীত। একটা ব্যতীত, একটা দল ব্যতীত সব জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা যারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মানহাজের উপরে আছে, যে নীতির উপরে আছে, যারা এই নীতির উপরে থাকবে তারাই জান্নাতে যাবে। তাহলে আপনাকে মানহাজ মানতেই হবে, মানহাজ ফলো করা ফরজ, আবশ্যক। মানহাজের বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন, এই জন্য লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, 48 নম্বর আয়াত সূরা মায়েদা, তোমাদের প্রত্যেককে আমি শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। কে বলছেন? আমরা শরীয়ত মানি কিন্তু মানহাজ মানি না। মানে কি? এইরকম করে ধর, বুঝছেন কথা? যে মানহাজকে অস্বীকার করবে, বাংলাদেশের বড় বড় আলেমও বলে কিসের মানহাজ? বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে চলে রে ভাই এটা? কিভাবে সম্ভব? মানহাজ ছাড়া আপনি একটা কাজও করতে পারবেন না। একটা বোঝাই, ছোট্ট কাজ। আপনাকে জানানো হয়েছে হাদিস থেকে প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এইভাবে রেখে আঙ্গুলটা কি করতেন? নাড়াতেন। শোনেন, নাড়াতেন। কিন্তু আপনি নাড়াচ্ছেন কিভাবে? তাকান তো। চলবে? কেন চলবে না? শোনেন 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 শোনেন, আবার আরেকজন করছে কি, একবার টুক করে মেরে দেয়, কি রেখে দিল। চলবে? বুঝেন বুঝেন। এখন এইটা একটা পেলেন, আর একটা কি দেখতে পাচ্ছেন, একবার লম্বা করে তুলে রাখে, এটা একটা পেলেন। আর আমি শুরুতে দেখালাম, তাহলে কয়টা পাওয়া গেল? এবার কয়টা হলো? কোনটা জায়েজ? থামেন, এটা তো বুঝছেন তাই না? আমি এই উদাহরণটা দিই আল্লাহ সম্পর্কে কতটা ধারণা আছে আর কোনটা সঠিক। এই যে আপনি বললেন এটাও চলবে না, তাই না? টুপ করে মেরে রেখে দিই, ইল্লাল্লাহ মেরে রেখে দিল, এর কোনো জাল হাদিসও না। দুই, এই যে টান করে রেখে দিয়েছেন, হাদিস আছে জয়ীফ, কি চলবে না। আর একটা, ও আইনলে আসছে এইভাবে, চলবে? আল্লাহ রাসূল কি করতেন? কানা ইউশিরু, তিনি কি করতেন? ইশারা করতেন। আপনি কিভাবে ইশারা করেন? কান চুলকায়, তাই না?
এত বুদ্ধি আপনাদের মধ্যে। আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস নিয়ে আসছেন মারাত্মক। আমি বললাম যে কিভাবে নাড়াতে হবে, তাই না? নাড়াতে হবে হালকা ভাবে, ঠিক আছে? এটা হলো মানহাজ। অন্যগুলো চলবে না। চলবে না তার দলিল কি, তাই না? চলবে এটা তার দলিল কি? আপনার মতো বুঝলে হবে না, বুঝতে হবে কাদের মতো? সাহাবীদের মতো, বুঝতে হবে তাবেঈদের মতো, বুঝতে হবে তাবেদের মতো। বুঝাতে পারলাম? এর নাম মানহাজ। সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে। আল্লাহু আকবার। মানহাজ যে কি গুরুত্বপূর্ণ জিনিস যদি না বুঝেন আপনি, আপনি নিজের মতো একটা বুঝলেন, করে ফেললেন। যেমন লা তাকরাবুস সালাহ ওয়ান্তুম সুকারা। পীর সাহেব আয়াত পড়ে বলছেন, বাবারা আমার পীরের আমার মুরিদ যেহেতু হয়েছে, নামাজ পড়া লাগবে না। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। বলবেন যে জুতা রেডি আছে। কত বড় হারামখোর, চিন্তা করেন। জিজ্ঞেস করছেন নামাজ লাগবে না, রোজা লাগবে না কেন? কত সুন্দর কোরআনের আয়াত দলিল দিচ্ছে। কি দিয়ে? কোরআনের আয়াত। আল্লাহ বলছেন বাবারে শোনো, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। যখন তোমরা নেশা করে কি আক্রান্ত থাকবে, তখন তোমরা মসজিদের আশেপাশেও যেও না। দেখো আল্লাহ বলছেন সাধারণ মদ খেয়ে যদি কেউ মাতাল হয়, কি খেয়ে? মদ খেয়ে যদি মাতাল হয়, তাই আল্লাহ বলছেন মসজিদের আশেপাশে যেও না। আর যে ব্যক্তি আল্লাহর পাগলে মাতাল, তার জন্য কি নামাজ লাগে? এবার বুঝছেন কি আপনারা? বলেন তো, ইবলিসও কি এরকম দলিল দিতে পারবে? সর্বনাশ। ইবলিসও ভাবছে হ্যাঁ যে আমার বাংলাদেশে আসাটাই বোকামি হয়েছে, তোদের মতো ইবলিস থাকতে আমার দরকার নাই। আপনি চিন্তা করেছেন কোরআন থেকে দলিল, আর বুঝতেছে কত সুন্দর করে। আরে বাবা রে বাবা, দেখো যে মদ খেয়ে, সাধারণ মদ খেয়ে যদি কেউ পাগল হয়, তাই মসজিদের আশেপাশে যাওয়া নিষেধ। আর যদি কেউ আল্লাহর প্রেমে পাগল হয়, তার কি নামাজ রোজা কিছু আছে? দলিল কি? কোরআনের আয়াত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আয়াত দিয়ে কি সাহাবীরা এটাই বুঝেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল আপনার আগের পাপ পরের পাপ সব ক্ষমা করে দিয়েছেন, অথচ ইবাদত করতে স্বামী তো। এমন একজন মহিলা ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের সামান্য কষ্ট তিনি সহ্য করতে, ছোট তো, বয়সে খুব ছোট তো, যারা বয়সে ছোট হয় হ্যাঁ, তারা স্বামীর প্রতি বেশি আগ্রহী হয়। এতটাই তিনি কোনটাই মেনে নিতে পারতেন না। একটু বললেই, একদিন এসে শুধু বলেছে আসসালামু আলাইকা, শুধু বলেছেন আসসালামু আলাইকা, সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি এত কড়া হইও না। কড়া যে কি জন্য হয়েছে বলছে, ইহুদিরা এসে তোমার মৃত্যু হোক। কাকে বলেছে? আল্লাহ রাসূল সালাম, তোমার কি হোক? মৃত্যু হোক। এটা কি আয়েশা সহ্য করবেন? পট করে বলে দিয়েছেন। খুব বুদ্ধিমতী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খুব বুদ্ধিমতী। পট করে বলে দিয়েছে তোদেরও মৃত্যু হোক। ডাইরেক্ট অ্যাকশন একবারে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, এইভাবে কড়া করতে বলতে হয় না। দেখো তো, আমি বললাম ওয়া আলাইকুম, আল্লাহ রাসূল উত্তর দিলেন কত সুন্দর, ওয়া আলাইকুম, যা আমাকে বলেছে তোমাদের উপরে তাই হোক। কথা কি বুঝেছেন? কি একবারে মানতে কি প্যাস। ওয়া আলাইকুম, দেখো তো আমি কত সুন্দর করে বললাম ওয়া আলাইকুম, আর তুমি ডাইরেক্ট মেরে দিলে। ডাইরেক্ট তো মারবেই। আপনাকে যে শ্রদ্ধা করে,
আপনার সম্পর্কে কেউ কিছু বললে সহ্য করতে পারে? তাও আবু বকরের মেয়ে। চিন্তা করেন, আবু বকরই তাই কি রাদিয়াল্লাহু আনহু তাই কিভাবে আল্লাহ রাসূলকে আগলে রাখতেন, তাই না? তার মেয়ে, তার স্ত্রী আয়েশা বলবে না, পট করে বাচ্চা খুব বুদ্ধিমতী, তো কথার সাথে কারো পারা, এমন বুদ্ধিমতী, আল্লাহ তাকে 56 বছর বাঁচায় রাখছিলেন স্বামী মারার পরে হাদিস বিতরণের জন্য। এত মর্যাদাবান। বলছেন আল্লাহ রাসূল এসে, আয়েশা শোনো, অনেক কিছু তো হয়ে গেল, যদি কিছু হয় তুমি স্বীকার করো। বুঝছেন কথা? ওই যে ইফকের ঘটনা কি বলছেন, সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন। আমি ওই অবস্থা গ্রহণ করলাম যেটা গ্রহণ করেছেন ইউসুফ আলাইহিস সালাম। আমি সত্যও বলবো না, মিথ্যাও বলবো না, আমি চুপ থাকবো, ডাইরেক্ট। এত বড় বুদ্ধিমতী মহিলা, আল্লাহর নবী আসলেন আর চাপ সামাল দিতে পারে না। মোহাম্মদের স্ত্রী জেনা করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গোটা দেশ রটে গেছে, তিনি জানেন না। তিনি কি জানেন না? তার খালার সাথে বাহিরে গেছে, পা পিছলে গেছে, তখন কসম করেছে মেস্তা ধ্বংস হোক। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি বদদোয়া করলেন কেন? সে কি অপরাধ করেছে? তো তুমি তো কিছুই জানো না, গোটা দুনিয়া কি হচ্ছে। দেখছেন কি বুদ্ধিমতী মহিলা। এই যে বললেন আমি নীরবতা পালন করব যতক্ষণ আল্লাহ ফায়সালা না করেন, নবীর পরামর্শ নিলেন না, চুপ থাকলেন। আল্লাহু আকবার। এক এক করে এক টানা 10টা আয়াত নাযিল হয়ে গেল। পারবেন আয়েশার সাথে? পারবেন তো? কি বলতে গেছিলাম যেন, মা আয়েশার কথা, তাই না? বলে তো কি বলছিলাম? আল্লাহর নবীকে বলছেন, যুক্তি দেখেন, বুদ্ধিমতী, অল্প বয়স, কত বুদ্ধিমতী। জাযাকাল্লাহ খায়ের। আপনার মনে আছে সব ভুলে গেছে। আপনার পরের গুনাহ মাপ, আগের গুনাহ মাপ, এত ইবাদত করতে হবে কেন? আপনার পাটা ফুলে গেছে, এই যে মহব্বত থেকে আপনার পাটা কি ভারী হয়ে গেছে, ফুলে গেছে। দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারছেন না, তো বসে তেলাওয়াত করে 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 রুকুর সময় আবার দাঁড়ায় যাচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, যার অনুমতি ছাড়া জান্নাত খোলা হবে না, সেই মানুষটা মৃত্যু পর্যন্ত ইবাদত করে গেছে। শয়তান পীর বলে নামাজ লাগবে না। এবার কি বুঝেছেন আপনারা? এটা কি আয়াত তোমার কাছে বুঝতে হবে না, আমি বুঝলাম কার কাছ থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানহাজ। বুঝেছেন কথা? তুমি তো ন্যাংটা পীর, বেয়াকুব। জীবনে পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, ন্যাংটা হয়ে বসে থাকে। তুমি তো ইজ্জত ঢাকতে পারো না। পৃথিবীর সব প্রাণী ইজ্জত ঢাকে, যদিও বলবেন আপনারা ডিওজি সাহেব তো ইজ্জত ঢাকে না, ওকে ধাওয়া করবেন ঠিকই ঢাকবে। কিন্তু বুঝেন না কথা? বুঝেন না? ধাওয়া করলে ঢাকে না, লেজ গুটায় না। এটাই তো বলে ইজ্জত ঢেকে ফেললো। আপনার ব্যাখ্যা চাচ্ছেন কেন? আমি কিন্তু হাসির কথা বলতে পারি না। পৃথিবীর সব প্রাণী, ছাগল পর্যন্ত ইজ্জত ঢেকে রাখে, ঢাকে না? আপনারা বুঝছেন না মনে হয়, রাত এত হলে কি বুঝবেন? গরু পর্যন্ত ইজ্জত ঢেকে রাখে। আর তুমি ন্যাংটা পীর, হারামখোর, তুমি তোমার ইজ্জত রাখতে পারো না, তুমি কুত্তার চেয়েও খারাপ। রাগ করলেন? এটা বাংলা কথা। কিন্তু আমাকে বলছে বাবা, একজন বলছে, ভালো অভিভাবক, বাবা কুত্তা না বলে কুকুর বলল। আর একজন বলছে বাবা জাহেল না বলে মূর্খ বলল। জাহেল বললে খুব কষ্ট লাগে। বলেন কি? এইটা তো আল্লাহর নবীর ভাষা। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। যত দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত মানুষ আছে, যারা পরকাল সম্পর্কে জাহেল, আল্লাহ তাদের উপরে লানত করেন, আল্লাহ তাদের উপর রাগান্বিত থাকেন।
সব দুনিয়া জানে দিন সম্পর্কে জাহেল। তখন বলছে বাবা জাহেল না বলে মূর্খ বল। আল্লাহ নবী কি বলছেন? জাহেল। আমিও কি বলছি? জাহেল। কিন্তু আপনি লোড নিতে পারছেন না কেন? নবীর ভাষা লোড নিতে পারবেন না কেন? তো বলছে যে কুকুর বললো তাহলে ভালো হয়, কুত্তা বললো না। কুত্তার কুকুর আলাদা নাকি রে ভাই? হ্যাঁ, খালি বলে দেখেন কুত্তার বাচ্চা, আর যদি বলেন কুকুর ছানা, কোনো সমস্যা নাই, খুব আদর করবে। শুধু বলবেন আপনি জানোয়ারের বাচ্চা, ও রেগে ফায়ার, কিন্তু বলে আরে বেটা সিংহের বাচ্চা, তখন কি সেই খুশি। মানে সিংহ জানোয়ার না, বুঝেছেন কথা? বাঘের বাচ্চা করলে আরো ভালো বলে, খালি বললে বাঘের বাচ্চা, তখন সে ফুলে আনন্দে একবার গদ গদ, বলে মানে জানোয়ারের বাচ্চা খবর আছে। যে পীর নিজের ইজ্জত ঢাকা শিখেনি ল্যাংটা, ওই পীর বলছে আমার মুরিদ হলে নামাজ লাগে না। দলিল কি? কোরআনের আয়াত। রাগ করছেন তাই না? শোনেন, আপনি নিজের মতো বুঝতে গেলেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, 35 নম্বর আয়াত সূরা মাইদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো। বলছে এই দেখেন, আল্লাহ বলছেন পীর না ধরলে কোনো উপায় নাই। ওরে হারামখোর, কত বড় শয়তান রে ভাই! এই আয়াত পড়ে বলছে আল্লাহ পীর ধরতে বলেছে, আর বলছে জাজ জাজ এমন একজন মানুষ যার কাছে যেতে হলেও কি লাগে? উকিল লাগে, মোহরি লাগে, তাই না? আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? শয়তান লাগবে। বুঝেন না কথা? আচ্ছা শোনেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বেকুব তোমার কাছ থেকে অর্থ নিব? সাহাবা কেরাম বলছেন, তাফসির গ্রন্থ খুলুন, হাদিস গ্রন্থ খুলুন, ওসিলাটা মানে কি? আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করো। ওয়াল আমালি বিমা ইউরদিহি, ওই আমুলের মাধ্যমে যে আমুল তাকে সন্তুষ্ট করবে। পীর কইরে ভাই এখানে আছে? এখানে পীর কি করতে হবে? ওসিলা মানে কি হলো তাহলে? আল্লাহর আনুগত্য করে কি করতে হবে? তার নৈকট্য হাসিল করতে হবে, আর ওই আমুল করতে হবে যে আমুল করলে আল্লাহ কি হবেন? সন্তুষ্ট হবেন। পীর আছে এখানে? ফকির আছে? দরগা আছে? মাজার আছে? কেন অর্থ করলো? শোনেন, জটিল কথা হাদিস পড়েও নিজের মতো বোঝা যাবে না, বোঝা যাবে না। একটা কথা বলি তাহলে আপনারা সহজভাবে বুঝবেন। এই যে কোরআন একটা, নজরুল সাহেব চলে গেছেন মনে নাকি? এই যে এই কোরআন এই মঞ্চে কেন লেখা আছে নুরানি হাফেজি কোরআন শরীফ? শরীফানা তো শরীফ। এই শরীফালা কোরআন এই মঞ্চে কেন? কোরআনুল কারিম বলবেন, কোরআন মাজিদ বলবেন, কত নাম কোরআনে দিছে, শরীফ নাই। কেন এটা থাকবে? তাও নুরানি কি দিছে? নুরানি। এখন সব নুরানি, জানেন? নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি সুরমা, নুরানি আতর, নুরানি মাদ্রাসা, নুরানি জর্দা। হ্যাঁ, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? নুরানি জর্দা, নুরানি পেশাব, নুরানি পায়খানা, নুরানি টুপি, নুরানি পাগড়ি, সব নুরানি। কোরআনও কি? এর কারণ কি জানেন? আচ্ছা, আগে তো শরীফ বলা হতো, দরগা শরীফ, মাজার শরীফ বলা হতো না? আজমির শরীফ বলা হতো না? শোনেন, তারপরে আসলো কি? মুবারক। কি আসলো? দান দান মুবারক,
জুতা মুবারক, পায়খানা মুবারক, জুমা মুবারক, ঈদ মুবারক। হঠাৎ করে কি আসছে এখন? নুরানি। কেন জানেন? আপনারা বুঝেন না জিনিসটা। হায় হায় হায়, কোরআনের আয়াত পড়ে বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 35 নম্বর আয়াত সূরা নূর। মানে আল্লাহ আসমান জমিনের কি? জোরে বলেন, মালিক। আল্লাহ আসমান জমিনের কি? মালিক। সবাই অন্তর থেকে বলেন নাউজুবিল্লাহ। বললেন না কেন? কি সর্বনাশটা করেছেন মালিক বানায়া বলে দিচ্ছি, থামেন। এই যে কোরআনের অর্থ করেছেন, নূরের অর্থ করেছেন মালিক, তাই না? জাহেল মুফাসসিরে গোটা দুনিয়া কি হয়ে গেছে? ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। এইটার প্রমাণ দিচ্ছে আল্লাহ আসমান জমিনের নূর, অর্থাৎ সবকিছুই আল্লাহর নূরের অংশ, সবকিছুই আল্লাহর অংশ। আল্লাহর নূরের নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা হইল। এই জন্য সবই কি? নুরানি বোতল, নুরানি মোবাইল, মানে সবকিছুই আল্লাহ। বুঝছেন? সবকিছু কি? আস্তাগফিরুল্লাহ। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেল। এই গান গাওয়া হারাম। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেল। গান আছে না? তোমার নামে গান গাওয়া হলে গান সুন্দর হয়, একটা গান আছে না? আমার হিন্দু হলো হরির উপর হরি, হরি শোভা পায়। তোমার গন্ধ ফুল পেয়ে ফুল সুরভিত হলো। আল্লাহর গন্ধ আছে? আল্লাহর গন্ধ আছে? কেমনে লেখলো রে ভাই এটা? কেমনে লেখলো এটা? কত বড় মূর্খ, কত বড় জাহিল হলে তোমার সৃষ্টি দেখলে চোখ ভালো হয়ে যায়, তাই নাকি? সৃষ্টি দেখলে চোখ ভালো হয়ে যায় না? হয় না? বাক্যগুলো কে লেখছে? এগুলো সব কত জাহেল, কত ভালো ভালো বাক্য আছে আল্লাহ সম্পর্কে, সেগুলো লিখবে, বলবে। এগুলো সুফিদের সিস্টেম। হ্যাঁ, তিনটা সৃষ্টি আছে দেখলে চোখ ভালো হয়ে যায়, বুঝছেন? সালাসাতুন ইয়াজিদনাল বাসার, তিনটা জিনিসের দিকে তাকালেই চোখের পাওয়ার বৃদ্ধি পায়। একটা হলো আলমারাতুল হাসানা, সুন্দরী মহিলার দিকে তাকালেই চোখের পাওয়ার বেড়ে যাবে। ওয়াল খাজরাওয়াত, সবুজ ঘাসের দিকে তাকালেই পাওয়ার বেড়ে যাবে। ওয়াল মাউল জারি, আর প্রবাহিত পানি, যে পানি প্রবাহিত হচ্ছে, এই পানির দিকে, নদী দিকে তাকায় থাকবেন, আর জীবনে চশমা লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা জাল হাদিস। সৃষ্টির দিকে তাকালে কি ভালো হয়ে যায়? দেখছেন কোথায় গেছে এরা, নাকি বুঝে না আল্লাহকে কিভাবে নামাইছে। দেখেন সবকিছুই নূর, মানে সবকিছুই আল্লাহর অংশ। বলেন নাউজুবিল্লাহ। এইভাবেই তো বই লিখেছে নূরুল কুলুব, লিখছে না? কিসের নূর? কি জন্য লিখছে এটা? ওই বইয়ের মধ্যে দেখবেন সবই সবই আল্লাহর অংশ, তাই ভাবে লিখে দিছে। তো এর মূল অর্থ কি জানেন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দেখেন অর্থ করছেন সাহাবী, তাবে এরা অর্থ করছেন কত সুন্দর করে। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এর অর্থ হলো মুজায়্যিনুস সামাওয়াত বিশ-শামসি ওয়াল কমার ওয়ান নুজুম।
আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহকে সূর্য, চন্দ্র, তারকা দিয়ে সুন্দর করেছেন। ওয়া মুযায়্যিনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন, আল্লাহ জমিনকে সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। পাইছেন অর্থ? বলেন তো দেখি, এই অর্থ থাকলে আপনি অর্থ করলেন কি সবকিছুই আল্লাহর, আসমান জমিনে সবকিছুই আল্লাহর কি নূর, মালিক। অথচ এর অর্থ হবে মুনাব্বের, আল্লাহ আসমানের সৌন্দর্য বর্ধন করেছেন, আল্লাহ জমিনের সৌন্দর্য বর্ধন করেছেন। কোথায় নূর আর কোথায় সৌন্দর্য বর্ধন করলেন, তাই না? এক হলো কি? এইভাবে শেষ করেছি আমরা, এইভাবে শেষ করেছি, আমরা বুঝিনি। বর্তমান প্রেক্ষাপটে সব জায়গায়, যত জায়গায় আপনি যাবেন, কোরআন হাদিসের অর্থ করতে গিয়ে বাটপারি করেছে, গাদ্দারি করেছে সব জায়গাতে। যদি সালাতের মধ্যে ঢুকি, ওযুর মধ্যে ঢুকি, সেখানেও দেখবেন। এটা না বললে শেষ হবে না, শেষ করি এটা বলেই আবার প্রশ্ন করেছেন। এক, ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, এই একটা আয়াত, তাই না? 108 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলছেন, এটা দলিল কিসের জানেন? পেশাব করবে, এরপরে ঝাঁকাঝাঁকি করবে, এরপরে কোঁতাকুতি করবে, 40 কদম হাঁটবে। গত দিনে ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কাছে শুনলাম, এই জিনিসটা কোনোদিন শুনিনি। একজন প্রফেসর বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যার পরে অর্থাৎ এশার পরে দেখছে এলো কুলুপ ধরে হাঁটছে। তখন বলছে যে আপনি এই সময় কুলুপ ধরে হাঁটছেন কেন? তো বলছে যে সারাদিন ধরা হয়নি তো, কাজ আদায় করছি। কি আদায়? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন কোরআনের আয়াতের পাওয়ার কেমন, কোরআনের আয়াতের কি পাওয়ার কেমন। কারণ আল্লাহ বলছেন এই পবিত্রতা হাসিল করলে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। এই জন্য পবিত্রতা হাসিল করতে কি করছে? পেশাব করেছে, টিস্যু নিছে, একটু কোতাকুতি করেছে, কাশাকাশি করেছে, কুলুপ ধরে হাঁটছে 50 কদম না কয় কদম, 40 কদম হাঁটার পরে তারপরে পানি নিচ্ছে। শোনেন দলিল কি? কোরআনের আয়াত এটা, ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এই এলাকায় কিছু লোক আছে, তারা পবিত্রতা হাসিল করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা দলিল। ঢেল নিতে হবে, টিস্যু নিতে হবে, তেনা নিতে হবে, এরপর কি পানি। কিন্তু মজার ব্যাপার আছে, যখন টয়লেট থেকে বের হয় তখন কিন্তু হাঁটে না। এটা জানেন আপনারা? ছিদ্র কিন্তু বের হবেই, টয়লেট থেকে বের হলে হাঁটে না। হাঁটে কেন? জামালপুরে একজন মুরব্বী বলছে যে, বসে আছে আমার ডান সাইডে, তো বলছে যে ওরা পায়খানা করার সময় পেশাব করে না। মুরব্বী নরমালি বলছে। কি বললেন? তো বলছে না, ওরা পেশাব করে না, শুধু পায়খানা করে। আমি বললাম যে এটা কোনোদিন হয়? আমাকে উল্টা বলছে, খুব নরমাল, খুব ঠান্ডা কথায় বলছে। ওদেরকে ওদেরকে জিজ্ঞেস করবেন। আমি বলছি যে পুরাতন মানুষ, মুরব্বী মানুষ এইভাবে বলবে ভাবতে পারি না। আমি তো বক্তব্য দিতে হাসতে হাসতে পারছি না। এই এলেমটা তার কাছে প্রথম পেয়েছি। বলছে যে ওরা যখন পায়খানা করে না, আল্লাহ মাফ করুক, এই জন্য তো হাসির কথা আমি বলতে পারি না, আল্লাহ মাফ করুক। আচ্ছা হলো, কিন্তু আপনি এই আয়াত থেকে এই দলিল নেন কেন? ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন পুরুষের লিঙ্গে অনেকগুলো স্টেশন থাকে, ওখানে পেশাব আটকে থাকে, এই জন্য এত কর্মসূচি পালন করা লাগে।
আপনি কি বলবো, এত বাজে বাজে কথা বইয়ে লিখছে এগুলো। কোথায় লিখছে? বইয়ে লিখছে এগুলো। এই জন্য হাঁটাহাঁটি করা লাগবে, কুলুপ নেওয়া লাগবে, এত কসরত করার পরে। আয় থামেন, আমি আপনাদের একটা প্রশ্ন করি। এত কিছু করার পরে সব শেষ করলেন, মনে করেন 40 কদম থেকে 80 কদম হাঁটলেন, হইলো হাঁটলেন, এরপরে পানি নিয়ে শেষ করলেন, আপনার কাজ খতম। এর পরেও কি এক ফোঁটা বের হতে পারে না? এই গ্যারেন্টি কে নেবে? বের হতে পারে না। আর বের হলে তো বুঝবেন না, আপনি বুঝবেন, কারণ পানি আর পেশাব তো কি একই রকম। লুঙ্গিতে লাগলো, পেশাব লাগলো না পানি লাগলো, বুঝতে পারবেন? এই দায়িত্ব কে নেবে? বের হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে, আছে। ওই আয়াতের অর্থ কি জানেন? 355 নম্বর হাদিস, চলেন ইবনু মাজার মধ্যে খুলি। একবারে এই আয়াত যখন নাজিল হয়, তাকান তো আমার দিকে। 3 জন সাহাবী, কয়জন? প্রথম রাবি হলো এই হাদিসের, একসঙ্গে 3 জন বর্ণনা করছেন। আবু আইয়ুব আনসারী, 2 জাবির বিন আব্দুল্লাহ, 3 আনাস ইবনে মালিক। কয়জন হলো? আবু আইয়ুব আনসারীকে চিনেন আপনারা? কে? প্রথম যে বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল কি এটা বসছিলেন, সেই সাহাবী। দ্বিতীয় জাবির বিন আব্দুল্লাহ, ওই সাহাবী যে সাহাবীর সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক ছিল খুব মধুর। ওই সাহাবী, শুনছেন না জাবির বিন আব্দুল্লাহ সম্পর্কে? অনেক বক্তব্য আমি বলে থাকি, এত ভালো সম্পর্ক তার সাথে। 3 আরেকজন সাহাবী আনাস, আল্লাহর নবীর 10 বছরের খাদেম। কয় বছরের? এই 3 জন থেকে হাদিসটা বর্ণিত। তারা বলছেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, 108 নম্বর আয়াত সূরা তাওবার আয়াতটা যখন নাজিল হলো, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারাল আনসার, ও আনসারের লোকেরা, আনসারের দল, ইন্নাল্লাহা কাদ আসনা আলাইকুম ফিত তাহুর, আল্লাহ তোমাদের পবিত্রতা হাসিলের ব্যাপারে প্রশংসা করেছেন। কি করেছেন? প্রশংসা। ফামা তাহুরুকুম, আচ্ছা বলো তো তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো? পেয়েছেন? 355 নম্বর হাদিস, খোলেন ইবনে মাজার মধ্যে, সহিহ সনদ। সাহাবীরা বলছেন, তারা তখন বলছেন, নাগতাসিলু মিনাল জানাবা, আল্লাহ রাসূল শোনেন, আমরা অপবিত্র হলে গোসল করি, ওয়া নাতাওয়াজ্জাউ লিস-সালাহ, সালাতের জন্য ওযু করি, ওয়া নাস্তানজি বিল মা, পানি দ্বারা ইস্তেনজা করি। শুনেছেন কি বললেন? আমরা অপবিত্র হলে গোসল করি, ওয়া নাতাওয়াজ্জাউ লিস-সালাহ, সালাতের জন্য ওযু করি, ওয়া নাস্তানজি বিল মা, পানি দ্বারা ইস্তেনজা করি। শুনে আল্লাহ রাসূল বলছেন, ফাওয়াদাকা, ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। থামেন, শেষ হয়নি। ফা আলাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবা। টিস্যু কই? তেনা কই? 40 কদম কই? প্যাঁচ কই? আসের মধ্যে এই হাদিস থাকতে আপনি কেন এইগুলো করতে গেলেন বলেন তো দেখি? 1, 2 নম্বর কথা হলো, যারা এই কাজগুলো করে, আমি দেখেছি, অনেককে দেখেছি, ওযু শেষে পানি দেয় না। ওরা তো মনে করে ফাইনাল, যে নাচা নাচিছি এটাই ফাইনাল। ভাই বুঝতে ভুল করেছেন, বিপদে আছেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজে, আতাহু জিবরিল ফাআল্লামাহুল উযু ওয়াস-সালাহ, আমার কাছে জিবরিল আসলো একদিন, আমাকে ওযু শিক্ষা দিল, সালাত শিক্ষা দিল। ফালাম্মা ফারাগা মিনাল উযু, যখন তিনি ওযু শেষ করলেন, কে? আল্লাহ রাসূল বলেন, কে? জিবরিল। যখন জিবরিল ওযু শেষ করলেন, আখাদা
গুরফাতাম মিম্মা মিনাল মা, এক চুল্লু পানি নিলেন। ফানাদাহা ইলা ফারজিহি, তিনি পানি ছিটায় দিলেন লজ্জা স্থান বরাবর। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ জানেন আমার সৃষ্টি আদম সন্তান পেশাব থেকে বাঁচতে পারবে না, এক ফোঁটা লাগতেই পারে। জিব্রিল আমিনকে পাঠায় আল্লাহ নবীকে ওযু শিক্ষা দিচ্ছেন, ওযুর পরে পানি ছিটা দিতে হবে, এটাই সুন্নাহ। কেন? এই দায়িত্ব কে নিয়ে নিছেন? আল্লাহ। আপনি খুব কসরত করলেন, সব কর্মসূচি শেষ, পানি দিলেন না, আপনি ওযুই হলো না, আপনি পবিত্রই হলেন না। সেফটি কে নিয়েছেন? দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আপনি এটাকে ইগনোর করলেন কেন? বাদ দিলেন কেন? এইভাবে বলাটাই মুজাফফরের অপরাধ, তাই না? জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, লোড নিতেই পাচ্ছে না, কি করব বলেন তো দেখি। অতএব আপনাদের বলবো, নিজে নিজে কোরআন বুঝতে গেলে ভুল করবেন, কথা বোঝা গেছে? নিজে নিজে হাদিস বুঝতে গেলে কি করবেন? ভুল করবেন। এরপরেও জাল হাদিস তো আছেই, তাই না? এরপর কি আছে? জাল হাদিস আছে। জাল হাদিস দলিল মেরে দিচ্ছে।